আপনার বয়স কেমন হবে? 100 বছর। সব কাদার জন্য পিছলে পড়ে যায়, কাদার ভিতরে আমরা যেতে যেতে পা বেঁধে পড়ে যায়, জামা কাপড় পাল্টায়, স্কুলে পড়ে যায়, পা বেঁধে স্লিপ করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম ধাপারিয়া ক্যানালপাড়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় যে জনগণ দাঁড়িয়ে রয়েছে এবং দেখছেন এখানে যে ছোট ছোট বাচ্চা রয়েছে, স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু রয়েছে দেখছেন। এবং দেখতে পাচ্ছেন যে এর যে থাম্বল আপনারা দেখলেন যে কি পরিমাণ কাদা রয়েছে এখানে। এই কাদার জন্য যে স্কুল ছাত্রছাত্রী দেখলেন তারা কিন্তু নিয়মিত স্কুলে যেতে পারছে না, যেতে এই যে পড়ে যাচ্ছে এবং এর মাঝখানে কিন্তু আপনারা রাস্তায় পড়ে গেলে স্কুল ড্রেসে কাদা হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু তারা নিয়মিত স্কুলে যেতে পারছে না। এই জন্য আজকে এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আপনার এখানে দেখছেন যে তারা মানববন্ধনের জন্য এক জায়গায় জড়ো হয়েছে। আমরা এখন তাদের কাছে দেখতে চাচ্ছেন যে কি পরিমাণ এখানে ছোট ছোট বাচ্চা রয়েছে এবং স্কুল ছাত্র দাঁড়িয়ে রয়েছে কাদার ভিতরে। আমরা এখন এখানে কয়েকটি স্কুল শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে চাইবো আসলে কি সমস্যা তাদের হচ্ছে, কি বিষয় তাদের সমস্যা হচ্ছে, আমরা সেগুলো এখন জানতে চাইবো। চলুন আমরা তাদের কাছ থেকে এখন সম্পূর্ণ কথা শুনতে থাকি এবং তাদের কাছ থেকে জানতে চাই কি হচ্ছে তাদের আসলে কি সমস্যাগুলো। এই কাদার ভিতরে আমরা যেতে যেতে পা বেঁধে পড়ে যায়, কোন সময় ড্রেস পাল্টানো, এইসব কষ্ট হয়। আপনারা শুনতে পারলেন যে একজন, তোমার নাম কি? মোহাম্মদ আলী, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। 6-এ পড়ে। দেখলেন মোহাম্মদ আলী যে বাচ্চাটি 6-এ পড়ে সে কিন্তু স্কুলে যায়। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? মোহাম্মদ তুহিন আলী। তুহিন আলী। তোমাদের এখানে তো বাসা হয় তোমার? সামনে সামনেই বাসা, অর্থাৎ এই কাদার ক্যানেলের সাথে বাসা। তো তোমাদের স্কুলে যাওয়ার জন্য কি সমস্যা হচ্ছে? স্যার, বিশাল কষ্ট হয়। বিশাল কষ্ট হচ্ছে। এই যে কাদা, এই কাদার জন্য কি তোমরা রেগুলার স্কুলে যাও? জি যাই, রেগুলার যাই। যাওয়ার সময় কি রাস্তায় কোনো সমস্যা হয়? জি, পড়ে যায়, পা বেঁধে স্লিপ করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় একটু মহিলার সঙ্গে কথা বলবো। আসলে আপনাদের যে এখানে যে ছোটো ছোটো বাচ্চারা যে এখানে স্কুলে প্রতিনিয়ত স্কুলে যায় এবং যাওয়ার সময় তারা বলছে যে সমস্যা হচ্ছে, তো আসলে আপনাদের বাচ্চারা কি ঠিক মতো এই কাদার জন্য স্কুলে যেতে চায়? পারে না, পারে না। তারা কি আসলে কাদার জন্য স্কুলে যেতে যাচ্ছে না? পড়ে যায়, জামা কাপড় পাল্টায়, স্কুলে। আপনারা শুনতে পাচ্ছেন আসলে এখানে যে স্থানীয় যে সকল জনগণ রয়েছে তাদের সাথে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে যাচ্ছি যে আপনাদের যে সন্তান রয়েছে, সন্তানরা প্রতিনিয়ত তো স্কুলে যায় কাদার জন্য যেতে পারে না, সব কাদার জন্য পিছলে পড়ে যায়, ড্রেস হয়ে যায়, কাদা হয়ে যায়, যেতে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু আসলে দেখছেন এখানে কি পরিমাণ কাদা রয়েছে। আমি একটু আপনাদের সামনের দিকে যে মেন যে রাস্তা আমাদের যে সুরসুরি থেকে যে ছাতিয়ান ইউনিয়ন পরিষদে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ধার দিয়ে যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের অবস্থা দেখছেন। এখানে কিন্তু দেখছেন আপনারা দুই সাইডে অনেক বাড়িঘর রয়েছে এবং এখানে যে বাড়িঘর রয়েছে যেখানে যারা বসবাস করে তাদেরকে সন্তানরা কিন্তু নিয়মিত স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার জন্য কিন্তু তারা এই যে রাস্তা যে কাদা, এই কাদার জন্য কিন্তু রাস্তা যেতে পারছে না। এই জন্য এই এলাকাবাসীর দাবি যে আপনার সরাসরি মিরপুর ইউনো নাজমুল ইসলামের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া মিরপুর উপজেলা যে সকল সুনাগরিক রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অতি দ্রুত এর একটা পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসীর দাবি, সবার দাবি যে এই রাস্তার জন্য অতি দ্রুত আপাতত একটা সংস্কার করা হয়